জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাটের 4টি আসন থেকে একটি আসন কমিয়ে দেওয়ার প্রতিবাদে বিএনপি জামায়াত সহ সম্মিলিত রাজনৈতিক দল আজ বাগেরহাটে 48 ঘন্টা হরতাল আহ্বান করেছে। আজ হরতালের প্রথম দিনে ব্যবসা প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা সব কিছু বন্ধ রয়েছে। দূরপাল্লার 48টি রুট সহ আন্তজেলা রুটে কোনো যানবাহন চলছে না। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আপনারা জানেন, আমরা বাগেরহাটে সর্বদলীয় সংগ্রাম কমিটির উদ্যোগে গত পরশুদিন আমরা হরতাল পালন করেছি। কালকে বিক্ষোভ কর্মসূচি ছিল, আজকে এবং আগামীকাল হরতাল আমরা পূর্ণাঙ্গ সকাল সন্ধ্যা 48 ঘন্টা এক টানা আমরা হরতাল ডেকেছি। বাগেরহাটের দাবি একমাত্র 4টি আসন, আমাদেরকে এটা দিতে হবে। 3টি আসনের যে প্রজ্ঞাপন জারি করেছেন বাগেরহাটবাসী এটা মানে না। বাগেরহাটের সম্মিলিত সংগ্রাম কমিটি আহত একটানা 48 ঘন্টা হরতাল চলছে। আমরা এখন ডিসি অফিসের সামনে জেলা জজ কোর্টের গেটে দাঁড়িয়ে আছি। সারা বাগেরহাটের প্রতিটি মোড়ে মোড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে নেমে এসেছে, কারণ বাংলাদেশের ইছি 4টি আসনের জায়গায় 3টি আসন ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করেছে। বাগেরহাটবাসী এটা মানে না, ক্ষুব্ধ এবং তাদের বুকে পেরেক ঢুকিয়ে দেওয়া হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে। ইলেকশন কমিশন বাগেরহাটের মাটি ও মানুষের অবস্থা না বুঝে উনি মনে অর্বাচীন, দীর্ঘ ইতিহাস বলে এই দেশে আন্দোলন সংগ্রাম এই দক্ষিণ অঞ্চল থেকে হয়েছে, এবং আমরা মনে করি যদি উনি আমাদের 4টি আসন ফেরত না দেয় তাহলে বাগেরহাটের মাটি ও মানুষের পক্ষ থেকে, এটা কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটা বাগেরহাটের সমগ্র আবহাওয়ার জনসাধারণের দাবি, আমাদের 4টি আসন ফেরত দিতে হবে। জেলা প্রশাসকের অফিস, নির্বাচন কমিশনের অফিস সহ সব অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে হরতালকারীরা। বাগেরহাট বিসিক শিল্প অঞ্চল, মোংলা ইপিজেড, মোংলা বন্দর, মোংলা শিল্প অঞ্চলে কোনো কাজ হচ্ছে না। বাগেরহাটের অর্থনীতি অচল হয়ে পড়েছে। বাগেরহাট এবং মোংলা বন্দর সারা দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। হরতালকারীরা বলছে স্বাধীনতার পর থেকে বাগেরহাটে 4টি সংসদীয় আসন ছিল, হঠাৎ করে বর্তমান ইসি বাগেরহাটের একটি সংসদীয় আসন কমিয়ে দিয়ে বাগেরহাটের অর্থনীতি, বাগেরহাটের সামাজিক এবং রাজনৈতিক অবস্থান ক্ষুণ্ণ করেছে। বর্তমানে একটি আসনের সীমানা দাঁড়িয়েছে প্রায় 100 কিলোমিটার, এপাশ থেকে ওপার যেতে 100 কিলোমিটারের মতন হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাধারণ মানুষ কেউই ইসির এই বাগেরহাটে 3টি আসন করার সিদ্ধান্তটি মেনে নিতে পারছে না। সে কারণে স্বতঃস্ফূর্তভাবে আজ বাগেরহাটে 48 ঘন্টা হরতালের প্রথম দিন চলছে। এই ছিল বাগেরহাট থেকে আমার কাছে সর্বশেষ।